সিবি দেখে 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 এগুলোকে পদায়ন করছি। এটা যে কত কঠিন কাজ, এত গ্র্যাজুয়েট উৎপাদন করছি, কিন্তু তার সঙ্গে তো আমাদের কর্মসংস্থানের যোগসূত্র তৈরি করতে পারিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি এবং জাপানের কথা ভাবুন। বিধ্বস্ত অবকাঠামোর দুটি দেশ কী করে 10-15 বছরের মধ্যেই, আমেরিকার সাহায্য ছিল মার্শালেই, কিন্তু তারপরও কী করে এত স্বল্প সময়ের মধ্যে তারা আবার একটা বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো? একটা কারণ, মানব সম্পদ ছিল তাদের। তার কিছু মানব সম্পদ আমেরিকাতে চলে গেছে, সেজন্য আমেরিকাও লাভবান হয়েছে জার্মানির সাথে সাথে। আমাদের অপরিকল্পিত শিক্ষা প্রসার হয়েছে, শিক্ষার অনেক প্রসার হয়েছে, কিন্তু সেটা অনেকটাই অপরিকল্পিত। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো তৈরি করেছি আমরা। সেই 55টি বিশ্ববিদ্যালয় সবগুলো এতদিন অভিভাবকহীন হয়ে পড়েছিল। আমি তার মধ্যে 40টা বিশ্ববিদ্যালয়ের বোধহয় অনেক কষ্টে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটি সিবি দেখে 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 এগুলোকে পদায়ন করছি। এটা যে কত কঠিন কাজ সেটা বোঝা খুব কঠিন। এই জন্য আরও 10-12টা বিশ্ববিদ্যালয় বাকি রয়ে গেছে। আমরা যে এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, এত গ্র্যাজুয়েট উৎপাদন করছি, কিন্তু তার সঙ্গে তো আমাদের কর্মসংস্থানের যোগসূত্র তৈরি করতে পারিনি। এবং এই কারণেই শিক্ষিত বেকারের সমস্যা এখন চরম আকার ধারণ করেছে। আমরা আরেকটি বিষয়, যে আমরা যদি শিক্ষার সমতার বিষয় বলি, আমরা গবেষণায় দেখেছি যে সব শিশুর মানসম্মত মৌলিক শিক্ষার যে অধিকার, সেখানে যদি বৈষম্য থাকে তাহলে এটা বংশানুক্রমে সেই বৈষম্য চলতে থাকে। আগের কালে জমিদার এবং ভূস্বামী এদের বংশানুক্রমে বৈষম্য, ধনী হতে বলে বৈষম্য তৈরি হতো। এখন কিন্তু শিক্ষার বৈষম্যই অর্থনৈতিক বৈষম্যের সবচেয়ে বড় কারণ বলে আমরা গবেষণায় দেখেছি। একটা জাতীয় শিক্ষানীতি থাকা দরকার অবশ্যই, কিন্তু একটা পরিকল্পিত আধুনিক এবং আমাদের দেশের উপযোগী জাতীয় শিক্ষানীতি তো দূরের কথা। আমরা অন্তর্বর্তী সরকারে এসে স্কুলের শিক্ষাক্রম নিয়েই একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে স্কুলের পাঠ্য বইগুলোতে নতুন দেশ গড়ার একটা প্রত্যয় প্রতিফলিত হওয়া তো অবশ্যই দরকার, কিন্তু আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। আশা করি সকল মহলের এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে, এবং সেটার দরকারও আছে। এছাড়া সার্বিক শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও যুগোপযোগী করার জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কী কী ব্যবস্থা নেওয়া যায়, কী কী সংস্কার করা যায়, সেজন্য আমি সকল বিশেষজ্ঞ এবং সকল মতামতের, সকল আদর্শিক চিন্তাবিদদের কে আহ্বান করছি, তারা এই বিষয়ে চিন্তা করবেন এবং প্রয়োজনে আমরা একটি সংস্কার কমিটি গঠনের চেষ্টা করব। শিক্ষা কমিশন একটা অনেক বড় জিনিস। আগে যদি শিক্ষার প্রাথমিক সংস্কারটাই না করতে পারি, কিছু দিক নির্দেশনা না দিতে পারি, শিক্ষা কমিশন তো জাতীয় দর্শন, জাতীয় যে অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করি, সবগুলোর সাথে জড়িত।
সেটা হয়তো আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, যাদের জনসমর্থন থাকবে, তারাই সেরকম একটা শিক্ষা ব্যবস্থা, হয়তো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করতে পারবে।